আল্লাহ পাক তার বান্দারে খুবই ভালোবাসেন। আল্লাহ চায় আমার একটা বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে জন্য প্রথম আসমানে আসেন আর তার বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা আয় আয়, ঘুম থেকে ওঠ, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে জিন্দেগীর সব গুনাহের জন্য মাপ চা। আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। এরে বান্দা, তোমারে আমি বানাইছি কত আদর করিয়া, কত যত্ন করিয়া। আমি কখনো তোরে জাহান্নামে আগুনে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোরে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। আয় আয় আয়, আর ঘুমাইস না, আমি আল্লাহ ডাকতেছি। নামাজ পড়, জিন্দেগীর সব গুনাহের জন্য মাপ চা। আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। তারপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বিশ্ব জগতের প্রতিপালক আমাদেরকে ডাকে আর আমরা ঘুমায় থাকি। আমাদের মালিক আমাদেরকে ডাকে আমাদের লাভের জন্য, কিন্তু আমরা ঘুমায় থাকি, মালিকের ডাকে সাড়া দেই না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ডাকবেন, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আল্লাহ ডাকতে থাকবেন। কিন্তু মরণের পর যদি না কাস্তা জাহান্নাম হয়ে যাও, আল্লাহকে যতই ডাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি আল্লাহ তোমারে ডাকছিলাম দুনিয়ার জগতে, এখন ডাকলে কোনো লাভ নাই, জাহান্নামে গেছো যাও। আর এখন ডাকলে কোনো লাভ নাই, দুনিয়ার জগতে আমি আল্লাহ যখন ডাকছিলাম তখন যদি ওইটা নামাজ পড়তা, আমার দরবারে জিন্দেগীর সমস্ত গুনাহের জন্য মাপ চাইতারে বান্দা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিতাম।